وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ جر بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي بلالے ہمیں دیار مدینہ إلهي بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان بھلے محبت সাথে আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারীবাগ টু গুলিস্তান ফলাকা যান পরিবহন মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী জলসার মুহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে ইকরাম, সামনে সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান মনিব আমাদেরকে আজকের এই রহমতি বরকতি জান্নাতি কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মুহাব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাউন্ড এত লাড়ালাড়ি করলে তো কথা বলা যাবে না। করেন স্টেজের দুই স্পিকারের সাউন্ড বাড়ান, বাম পাশের হরেন কোনো আওয়াজই নেই। মাইক ঠিক করেন 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 আর একবার ঠিক করার পর শুরু থেকে হাতাহাতি করতেই আছি। বাম পাশেরটা ঠিক করেন, বাম পাশের হরেন ঠিক করেন, বাম পাশের মাইক্রোফোনে আওয়াজ নাই। এটাতে তো আওয়াজই নেই। ওই দেখেন এটা বলছে মানে এটা কেমন করে আর এগুলার সাউন্ড বাড়ান, এগুলো তো কানে কোনো আওয়াজই আসে না। আপনি বাড়ান, কথা বলতে না বললে তো হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, যা আছে আলহামদুলিল্লাহ। আর হাত দিয়ে মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে সূরাতুল হুমাযা তিলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে, সূরাটিকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, সূরাতুল হুমাযা আমাদের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আমরা বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি, এটাকে বলা হয় বস্তুবাদী সভ্যতার যুগ, অর্থাৎ যেখানে পার্থিব চাহিদা ব্যতীত অন্য কোনো চিন্তা মানুষের ভেতরে কাজ করে না। এই বস্তুবাদী সভ্যতার পার্থিব চাহিদা, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, আনন্দ ফুর্তি, এই চিন্তার বাইরে এই জাগতিক সভ্যতায় আর কোনো চিন্তা নাই। যে কারণে এই জাগতিক দুনিয়াতে আসার পর আমরা অধিকাংশ মানুষ
অর্থের মোহে পড়ে পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হয়ে আমরা আমাদের মনুষ্যত্ব থেকে এত নিচে নেমে যাই যে আমরা দেখতে মানুষ হলেও আমাদের ভেতরের জগৎটা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এ কারণে আমাদের সমাজের মধ্যে দেখতে মানুষ, কিন্তু তার দ্বারা এমন এমন কাজ হয় যেগুলো বন জঙ্গলের হিংস্র জানোয়ারের দ্বারাও হয় না। অর্থাৎ সুরতে ইনসান থাকে কিন্তু ভেতরটা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কারণ পার্থিব লোভ লালসা, দুনিয়ার চাকচিক্যের প্রতি যখন মোহ মানুষের অন্তরে ঢুকে পড়ে, তখন মানুষ তার নিজের পরিচয় ঠিক রাখে না। হালাল হারাম, আল্লাহ পাকের রাজি নারাজি, কোনটাতে মানুষ ভালো বলবে মন্দ বলবে, এই হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলে। তখন তার দ্বারা এখানে কোনো অপরাধ নাই যেটা তার দ্বারা হয় না। আজকে আফসোসের সাথে বলতে হয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, কিন্তু আজ আমাদের কাছে মানুষের মূল্যায়ন, মানুষের সম্মান, মর্যাদা সব কিছুর মাপকাঠি আমাদের কাছে অর্থ। অর্থ দিয়ে মানুষকে আমরা মূল্যায়ন করে থাকি। যার কাছে 1 কোটি টাকা আছে আমাদের সমাজে তার দাম 1 কোটি টাকা। যার কাছে 50 লাখ টাকা আছে আমাদের কাছে তার মূল্য 50 লাখ টাকার মূল্য। যার কাছে 1 লাখ টাকা আছে আমাদের মূল্য তার কাছে 1 লাখ টাকা। আর যার কাছে কোনো টাকা পয়সা নাই, সে যত জ্ঞানী হোক, গুণী হোক, যত বড় বিদ্বান হোক, যত সৎ এবং ভালো মানুষ হোক, আমাদের সমাজে সেই মানুষের কোনো মূল্যায়ন নাই। মানুষের দাম, মানুষের মূল্য আমাদের কাছে টাকা দিয়ে হয়। যদি তাই না হতো তাহলে সারা পৃথিবী বাদ দেন, আমাদের এই বাংলার জমিনেও আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের স্বাধীনতার পর থেকে আজ অবধি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, অধিকাংশ ক্ষেত্রেই যারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, দুর্নীতিবাজ, এই ধরনের মানুষই আমাদের দায়িত্বের আসনে বসেছে বেশি। কারণ টাকা আছে তার দাম আছে, টাকা নাই তার দাম না। এই যখন অবস্থা, তখন এই বস্তুবাদী জগতে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব দূর হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সূরাতুল হুমাযা আমাদেরকে সেই মেসেজটাই দেয় যে দুনিয়ার মোহ যদি কাউকে আকৃষ্ট করে ফেলে, অর্থের লোভ লালসা যদি কারো হৃদয়ের ভিতরে ঢুকে যায়, তাহলে তার করুণ পরিণতি কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলোই এই সূরাটির মধ্যে তুলে ধরেছেন। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন আল্লাহর রাসূলের জামানায় ইসলামের বড় এক দুশমন উমাইয়া ইবনে খালাফের ব্যাপারে, যার আরেকটি পরিচয় ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব। যে নিষ্ঠুর ব্যক্তিটি হযরত বিলালকে নির্মমভাবে ঈমানের কারণে অত্যাচার করত, জিহ্বার ভিতরে পেরাক লাগিয়ে, গলার ভিতরে দড়ি লাগিয়ে রাস্তার ভিতরে সে টেনে হিঁচড়ে তাকে ঘোরাতো, উত্তপ্ত মরুভূমির পাথরের মধ্যে তাকে শুইয়ে রেখে শাস্তি দিত। সেই উমাইয়া ইবনে খালাফ সে তার ক্ষমতার বাহাদুরিতে এমন কোনো অত্যাচার নাই যেই অত্যাচার হযরত বিলালের উপর করে নাই। কিন্তু উমাইয়া ইবনে খালাফ কোনোদিন ভাবে নাই যে আমার মতো এমন শক্তিশালী মানুষের, এমন ক্ষমতাধর মানুষেরও একদিন ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, আমারও একদিন এই গোলাম বিলালের হাতে আমাকেও একদিন ধরাশয়ী হতে হবে। এ ভাবনা কোনোদিন তার অন্তরের মধ্যে জাগে নাই। পৃথিবীর করুণ বাস্তবতা এটা যে জালেম চিরদিন শক্তিশালী থাকে না, মাজলুম চিরদিন দুর্বল থাকে না।
তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন আমি মানুষের অবস্থার মধ্যে পরিবর্তন ঘটিয়ে থাকি। আজকে যে শক্তিশালী, আল্লাহর ফয়সালায় কালকে সে দুর্বল। আজকে যে দুর্বল, কালকে সে শক্তিশালী। জালেমের শক্তি চিরদিন থাকে না, মাজলুমের দুর্বল অবস্থাও থাকে না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বার্তা দিয়েছেন, যার উপর ভিত্তি করে দায়িত্বহীন কণ্ঠে আমরা বলতে পারি আর সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে যে মাজলুম অবস্থায় নির্যাতন করে যাচ্ছে বেঈমানেরা, এই অবস্থা চিরদিন থাকবে না। পরিবর্তন শুরু হয়ে গেছে, অবস্থার পরিবর্তন শুরু হয়ে গেছে। জালেমের শক্তি দুর্বল হওয়া শুরু হয়েছে। খোদার মায়ের ধারণা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরেন, তার পাকড়াও থেকে কেউ বাঁচাতে পারে না। অতএব মুসলমানদের এই দুর্বল অবস্থা বেশি দিন থাকবে না। অচিরেই মুসলমানদের সামনে এমন দিন আসবে যেদিন হোয়াইট হাউস থেকে শুরু করে ভারতের লাল কেল্লা উপরে ইসলামের পতাকা পথ করে উঠবে। ইসলাম ও মুসলমানের বিজয় কোনো শক্তি পরাশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? জালেম চিরদিন শক্তিশালী থাকে না, মাজলুম দুর্বল থাকে না। সেই উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে একদিন ধরাশয়ী হয়েছিল, তার হাতেই তার পতন হয়েছিল। আমার ভাইয়েরা, সেই উমাইয়া ইবনে খালাফের ব্যাপারে এই সূরাটি নাযিল হয়েছিল, সূরা হুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যারা একের কথা অপরের কাছে লাগায়, চগলখোর, যারা পরনিন্দাকারী, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে ঘৃণা প্রকাশ করেছেন। উমাইয়া ইবনে খালাফের চরিত্র ছিল, সে আড়ালে আবদালে আল্লাহর রাসূলের ব্যাপারে নানান কুৎসা রটনা, নানান ধরনের চগলখড়ি কথা সে বলে বেড়াতো। আল্লাহ পাক তাই সূরা নাযিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধিক্কার ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রকাশ্যে গোপনে মানুষের পরনিন্দা করে, যে ব্যক্তি গোপনে প্রকাশ্যে মানুষের নামে আরেকজনের কাছে গীবত করে বেড়ায়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পরনিন্দার এই পদ গুনি যার মধ্যে চগলখড়ির অভ্যাস আছে, আল্লাহ নবী বলেন, শিরারুল খালকি আল মাশাউনা বিন নামিমা আল মুফসিদুনা বাইনাল আহিব্বা। আল্লাহর এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা নাকি মানুষের নামে চগলখড়ি বেড়ায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায় এবং মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করে, আপনজনের মাঝে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধিক্কার এই ব্যক্তির জন্য, ধ্বংস এই ব্যক্তির জন্য যারা পরনিন্দা করে, যারা চগলখড়ি করে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ধ্বংস ওই ব্যক্তির জন্য, ধিক্কার ওই ব্যক্তির জন্য, ঘৃণা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার সম্পদ জমা করে আর সম্পদ জমা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, সম্পদ সে মানুষকে দান করে না, ভালো কাজে ব্যয় করে না। আল্লাহ যা দান করেছেন সে সম্পদকে শুধু জমা করে আর সম্পদ শুধু গণনা করে। কেন করে এটা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কারণ সে ধারণা করে তার এই সম্পদ যদি তার চিরদিন বাঁচায় রাখে, এই সম্পদ তাকে অমরত্ব দান করবে, এই সম্পদ থাকলে কোনোদিন তার মরণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইতিহাস করে দেখো, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত ইতিহাস বলে ধন সম্পদ কাউকে অমরত্ব দিতে পারে নাই, ধন সম্পদ কাউকে হায়াত দিতে পারে নাই। যার যখন মরণের সময় এসে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এ ধরা থেকে তাকে বিদায় নিতেই হয়। আমার ভাইয়েরা, অন্ধকারের পরে যেমন আলো আসবে, আলোর পরে যেমন আধার আসে, রাতের পরে সকালের আকাশে যেমন সূর্য ওঠে, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে যে মানুষটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে তার একদিন মৃত্যু হবে, এ কথাও চিরসত্য। আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার ক্ষমতার বলে, তার শরীরের শক্তির বলে, তার অর্থের বলে সে হায়াত বেশি দিন পেয়ে বেঁচে থাকতে পেরেছে। বরং আল্লাহ পাক বলেন, যার যখন মরণের সময় এসে যায়, সে যত শক্তিশালী হোক না কেন, সে যত সুরম্য অট্টালিকাতে অবস্থান করুক না কেন, আল্লাহ তাআলা বলে মরণের হাত থেকে পালাবার কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেথায় তুমি থাকো না কেন মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। তাই আমার ভাইরা, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। কবি বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, এই পৃথিবী যদি চিরদিন বেঁচে থাকার জায়গা হতো, তাহলে মুহাম্মদ নামের কোন ব্যক্তির মৃত্যু এই পৃথিবীতে হতো না। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে একবার প্রশ্ন করে, ও আল্লাহ, মান হুয়াল্লাযী কাতাবাকা ইসমাহু মা ইসমিক, আল্লাহ ওই ব্যক্তিটাকে যার নামটা তোমার নামের পাশে সব জায়গায় দেখতে পাই, আরো শেষ দরজায়, জান্নাতের দরজায়, গাছের পাতায় পাতায় তোমার নামের সাথে মুহাম্মদ নাম দেখতে পাই। আল্লাহ বলবেন, ওই মুহাম্মদ নামের ব্যক্তির পরিচয়টা কি? আল্লাহ তাআলা বলেন, আমা তারিফুহু ইয়া আদম, আয় আদম, আমার নামের পাশে মুহাম্মদ নামের যে ব্যক্তিটাকে দেখতে পাও তার পরিচয় তোমার জানা নাই? কয় না। আল্লাহ তাআলা বলে, তার অনেক পরিচয় আছে, তবে তার সংক্ষিপ্ত একটা পরিচয়, শর্টকাট একটা পরিচয় তোমার সামনে তুলে ধরি। আল্লাহ তাআলা আদমকে বললেন, লাউলাহু মা খালাকতুকা ইয়া আদম, এই আদম, আমার নামের পাশে মুহাম্মদ নামের যে ব্যক্তির নামটা সর্বত্র দেখতে পাও, ওই ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয় হলো, এই পৃথিবীর জমিনে আমি ওই মুহাম্মদ নামের ব্যক্তিটাকে যদি সৃষ্টি করার সিদ্ধান্ত না নিতাম, তাহলে তুমি আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তাকে সৃষ্টি করব বলে তোমাকে পৃথিবীর বুকে আমি সৃষ্টি করেছি। আমার ভাইরা, যার কারণে এই গোটা পৃথিবীর আয়োজন, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজালেন, সেই মুহাম্মদ নামের ব্যক্তিটাই যখন এই পৃথিবীতে 63 বছরের বেশি বেঁচে থাকতে পারে নাই, কবি বলে মুহাম্মদের মৃত্যুটাই প্রমাণ করে এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে না। যার যখন সময় হবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিতেই হবে। তবে হ্যাঁ, মরণটা নিশ্চিত, কিন্তু কার মরণ কখন আসবে এটা একদম অনিশ্চিত। আমার আপনার জীবনটা খোলা আকাশে রাখা প্রদীপের মতো, বাতাসের ঝাপটায় কখন আলো নিভে যায় কেউ যেমন বলতে পারে না। মরণ আসবে নিশ্চিত, কিন্তু কার কখন মরণ আসবে এটা অনিশ্চিত। তাই আল্লাহ নবী বলেন, কামিন মুকবিল লা ইউকাম্মিলুহু, এমন কত মানুষ আছে যারা সকালবেলা আকাশের সূর্য উঠতে দেখে, কিন্তু সন্ধ্যাবেলা আকাশের সূর্যটা ডোবার আগে তার নিজের জীবনের সূর্য ডুবে যায়। সন্ধ্যাবেলা আকাশে সূর্য উঠতে দেখে, কিন্তু সন্ধ্যাবেলা সূর্য ডুবতে দেখে না।
তার আগে নিজের জীবনের সূর্য ডুবে যায়, তার মরণ হয়ে যায়। আমার ভাইয়েরা, আজ থেকে কয়েক বছর আগের কথা, সাভারে এক জায়গায় মাহফিলে যাই। এই গাবতলী আমিন বাজার ব্রিজ ক্রস করার সময় দেখি ওই জায়গায় মানুষের জটলা। গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলাম, বলে কিছুক্ষণ আগে ব্রিজের রেলিং ভেঙে একটা বাস নদীর ভিতরে পড়ে গেছে। চলে গেলাম মাহফিলে। পরের দিন সকালবেলা পত্রিকার খবর যে বাসের ভিতরে ৭৮ জন যাত্রী ছিল, ৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেছে, বাকি সবাই মারা গেছে। গুলিস্তান থেকে ধামরাইগামী বাস, আপনারা সকলেই জেনে থাকবেন ওই বাসের ভিতরে সিট থাকে সর্বোচ্চ 40 থেকে 42টা। কিন্তু খবরের পত্রিকার খবর হলো যাত্রী ছিল ৭২ জন। তার মানে 40 সিটের যাত্রী বসে পড়ার পরেও গুলিস্তান থেকে ধামরাইয়ের উদ্দেশ্যে বাসটা যখন ছাড়লো, তখন হয়তো দাঁড়িয়ে অনেকে যাওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত ভিতরে ফাঁকা জায়গা ছিল, লোকজন ঠেসে ঠেসে ঢুকেছে। এমনও হয়তো হয়েছে দরজার সামনে দাঁড়ায় হেল্পার হাত দিয়ে মানা করেছে, ভাই ভিতরে আর জায়গা নাই, জোর করে ভিতরে ঢুকেন না। কিন্তু তারপরেও হয়তো কেউ চিন্তা করেছে আমার তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, হেল্পারের মানা অবজ্ঞা করে সে হেল্পারের হাতটা ধাক্কা দিয়া সরাইয়া হয়তো জোর করে বাসের ভিতরে ঢুকছে। কিন্তু এই বাসের যাত্রীগুলো যদি জানতো যে ধামরাই পৌঁছার আগে আমিন বাজারে তাদের নিজের জীবনের সমাপ্তি ঘটবে। আমি তো তখন মনে মনে চিন্তা করছিলাম, যে লোকগুলা হেল্পারের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে বাসের ভিতরে ঢুকেছিল, ওই লোকগুলা যদি জানতো যে ধামরাই যাওয়ার আগে তাদের মরণ হয়ে যাবে, তাহলে জোর করে ওঠা তো দূরের কথা, ওদের গলার মধ্যে যদি হেল্পার রশি লাগায়ও টানতো আর বলতো বাসে ওঠো, আমার মনে হয় গলায় দড়ি দিয়া টাইনাও কাউকে ওই বাসে উঠানো যাইত না, ঠিক যদি জানতো যে মরণ হবে। কিন্তু জীবন কত অনিশ্চিত, জীবনটা কত অনিশ্চিত, কখন কার মরণ এসে যায় বলার কোনো সুযোগ নাই। তাই আবার ভাইয়েরা, মরণ একদিন আসবেই, যে কোনো সময় মরে যেতে হবে। কিন্তু আল্লাহর কোরআন বলে মরণটাই একজন মুমিনের জিন্দেগির শেষ না। মরণের পরে তাকে যখন কবরে রাখা হবে, এই কবরটা হবে তার জন্য জান্নাতের টুকরা অথবা জাহান্নামের একটা টুকরা। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের এই 3.5 হাত মাটির কবরকে 3.5 হাত কবর মনে করো না। এই কবরটা কার জন্য হবে জান্নাতের টুকরা, কার জন্য হবে জাহান্নামের আগুন। নবী বলেন, হায়াতটাকে যদি আল্লাহর পছন্দ মতো, আল্লাহর নির্দেশ মতো কোন উম্মত যদি তার হায়াতটাকে কাটায়া নেক আমলের সাথে যদি কবরে যাইতে পারে, তাকে কবরে রাখার সাথে সাথে ডানে বামে সামনে পিছনে তার চোখ কত দূর পর্যন্ত দৃষ্টি দিবে, কত দূর পরিমাণ বিশাল জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর যদি নেক আমল নিয়ে না যায়, তাহলে আল্লাহর নবী বলেন 3.5 হাত মাটির কবরটাও 3.5 হাত থাকবে না। 3.5 হাত মাটির কবর ডান থেকে বাম থেকে তাকে চাপা দিয়া তার শরীরের হাড়গুলো ঘোরা ঘোরা করে ফেলবে। তার কবরের মধ্যে 7 মৃত্যুর আযাব পাঠিয়ে দেওয়া হবে। তার কবরটা হবে জাহান্নামের একটা টুকরা। এ কারণে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, বাচ্চার মতো তিনি কান্না করতে করতে তার শরীর ভাসিয়ে ফেলতেন। একদিন তার গোলাম
হযরত ওসমানকে ডেকে জিজ্ঞাসা করে, ওগো আমার মনি, আল্লাহর রাসূলের মজলিসে বসে আপনাকে কত বয়ান শুনতে দেখেছি, কিন্তু কোনোদিন আপনাকে এভাবে আমি কাঁদতে দেখি না। কিন্তু যখনই আপনি কোনো কবরের পাশ দিয়ে যান, আপনি এমন জারজার করে কাঁদেন, আপনার দাড়িগুলা ভিজা যায়, চোখে তবে আপনার বুক ভাসা যায়, এত কাঁদেন কেন? হযরত ওসমান বলে, হানি, তুমি যা ধারণা করেছো কথা ঠিক। আল্লাহর রাসূলের বয়ান শুনেও আমার এত চোখ দিয়া অশ্রু পড়তো না, কবরের সামনে দিয়া গেলে আমার চোখ দিয়া যে পরিমাণ পানি পড়ে, এত কান্দেন কেন? হযরত ওসমান বলে, আমি আল্লাহর রাসূলের পাক জবান থেকে শুনেছি, এই কবরটাই হলো মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের প্রথম ঘাঁটিতে যদি কেউ পার পাওয়া যায়, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো ঘাঁটিতে সে ধরা পড়বে না। আর এই কবরের প্রথম ঘাঁটিতে যদি কেউ ধরা পড়া যায়, তাহলে প্রত্যেকটা ঘাঁটিতে সে ধরা পড়বে, জান্নাতে যাওয়ার নসিব তার হবে না। তাই আমি কান্দি, কখন জানি আমার মরণের দ্বার কাইসা যায়, আমারে যখন কবরে রাখা হবে, কবর আমার সাথে কেমন আচরণ করবে, ওই চিন্তায় আমি এমন জারজার করে কান্দি। আমার ভাইয়েরা, কোন ওসমান কান্দে? আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না, সাধারণ মুসলমান। ওসমান বলেন ওই ব্যক্তি আল্লাহর রাসূল যার কাছে তারপর দুইটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন, যুন্নুরাইন বলা হয় তাকে, দুই নূরওয়ালা। এক কন্যা মারা গেলে পরে আরেক কন্যাকে আল্লাহর রাসূল তার কাছে বিবাহ দিয়েছিলেন। দুই কন্যাই যখন মারা গেল, আল্লাহর রাসূল হযরত ওসমানকে বুকে জড়ায় ধরে বলে, এই ওসমান, তুমি এত ভালো মানুষ, আমার দুইটা কন্যা তোমার কাছে আমি বিবাহ দিয়েছি, যদি আবার আরো কোন কন্যা থাকতো, তাহলে আমার সেই কন্যাটাকেও তুমি ওসমানের কাছে আমি বিয়ে দিতাম, কারণ তোমার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে খুব কমই আছে। তাবুকের যুদ্ধের ঘোষণা যখন এসে গেল, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে সবাই যুদ্ধের জন্য দান করতে লাগলো। হযরত ওসমান দৌড়ে ঘরে গেলেন, যায়া 18 কেজি রূপা, 8.5 কেজি স্বর্ণের একটা কাঠিলে আল্লাহর রাসূলের সামনে আসলেন। 1000 ঘোড়া, 200 উট সাথে করে নিয়ে আসলেন। আয়েশা বলেন, আল্লাহর নবী, এই যে তাবুকের যুদ্ধের জন্য আপনি চাঁদা চেয়েছেন, এই যে আমার পক্ষ থেকে এটা আমি দান করলাম যুদ্ধের জন্য। আল্লাহর রাসূল স্বর্ণ আর রূপার পোটলাগুলো খুলে স্তূপের মধ্যে 2 হাত দিয়া হাতান, আর হযরত ওসমানকে বলেন, ওসমান, তুমি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে আজকে তাবুকের যুদ্ধে এতগুলা দান করলা। এই মাত্র জিবরাইল আমার কানে কানে বলে গেছে যে আল্লাহ তাআলা আজকের এই দানের কারণে তোমার উপরে এমন রাজি হয়েছে, এমন খুশি হয়েছে, আজকের পর থেকে আল্লাহ আর কোনোদিন তোমার উপরে নারাজ হবে না। যিনি দুনিয়াতে থাকতে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পেয়েছেন, যিনি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই ওসমান কবরের সামনে দাঁড়ায় জারজার করে কাঁদতেন কবরের চিন্তায়। আজ আমাদের অবস্থা হলো, আমাদের না আছে ঈমান, না আছে আমল, তারপরও আমাদের ভাবটা এমন, মরণ আর জারি আসুক, অন্তত মনে হয় যেন আমার মরণ এত তাড়াতাড়ি আসবে। কিন্তু আমার ভাইরা, বিষয়টা তা না, মরণ নির্ধারিত। যার যখন মরণের সময় আইসা যাবে, এক কদম বেশি থাকবার সুযোগ তাকে এ দুনিয়ার জমিনে দেওয়া হবে না। আমার ভাইরা, তাই মরণ সবার জীবনে সুনিশ্চিত, এর থেকে বাঁচবার কোনো উপায় নাই। হায়াত যতদিন আছে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগামীকালের জন্য কি পাঠাবা সেই চিন্তা করো। তোমার আগামীকাল, আজকে মরে গেলে কালকের দিনটাই তোমার জন্য পরকালের দিন হতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আজকে এই মজলিস থেকে আমরা আমাদের অন্তরে মরণের চিন্তা বাড়াই,
যেই পুঁজি সঙ্গে করে নিয়ে গেলে পরে কবর থেকে শুরু করে প্রতিটা আখিরাতের ঘাটিতে আমি পার পেয়ে যাব, বিনা হিসাব আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবো। যে আমল দিয়ে হযরত বিলাল হাসরের ময়দানে মর্যাদার অধিকারী হবে, যে আমলের বিনিময়ে হযরত আবু বকর উসমান হাসরের ময়দানে মর্যাদার অধিকারী হবে, আমরা তেমনটা পুরোপুরি না পারলেও তাদের অনুষ্ঠিত পথে, তাদের দেখানো পথে, তাদের আদর্শের পথে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি, তবে আশা করা যায় আমার মরণটা সুখকর হবে, আমার কবরটা জান্নাতের বাগান হবে, আমার বিচারটা সহজ হবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান আমি হতে পারবো। আজকের এই মাহফিল থেকে, এই মরণের থেকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।